মাত্র এক টুকরা মুরগির মাংস দিয়েই বানিয়ে নিয়েছি আজকের পাকোড়া। এখানে আমি মুরগির মাংসের সাথে 2 রকমের সবজি ব্যবহার করেছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে থাকছে ভেজিটেবল চিকেন রোল। তার জন্য নিয়ে নিয়েছি ব্লেন্ড করা মুরগির মাংস। আমি এখানে 3 রকমের সবজি ব্যবহার করেছি। সবজিগুলোর মধ্যে ছিল ক্যাপসিকাম, গাজর আর পাতাকপি। সবকিছু ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে ফুলকপিও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়েছি চিলি ফ্লেক্স, কালো গোলমরিচ গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, সয়া সস, টমেটো সস, ভিনেগার, স্বাদমতো লবণ, 2 টুকরো পাউরুটি। পাউরুটিটা আমি এখানে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার সবকিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, হাফ কাপ পরিমাণ বেসন। এখানে বেসনের পরিবর্তে চাইলে ময়দাও ইউজ করতে পারেন। আর এখানে কর্নফ্লাওয়ার অবশ্যই ব্যবহার করতে হবে, এতে করে মচমচে হয়। এবার আমি এটাকে রোলের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল করেও শেপ দিয়ে নিতে পারেন। এবার ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম্বসটা আমি আমার বাসায় তৈরি করেছি। ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেওয়ার পর এটা দেখতে কিছুটা এরকম হয়েছে। মাত্র এক টুকরা মুরগির মাংস আর কিছু সবজি ব্যবহার করে এখানে কতগুলো রোল হয়েছে। এবার রোলগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি মিডিয়াম টু লো হিটে ব্যবহার করেছি। আপনারা চাইলে এগুলাকে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে। রোলগুলো ভাজতে প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছিল। যখন এরকম ব্রাউন কালার চলে আসবে এগুলোকে নামিয়ে নিচ্ছি। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে।